দূর পাহাড়ের কোলে পাহাড়ি মেয়েদের ঝুম চাষ আর তাদের সাথে মিষ্টি আলাপ আলোচনা, পাহাড়ের সবুজ চাদর আর মেঘের লুকোচুরি পেরিয়ে দূরের কোনো এক পাহাড়ি জনপদের গল্প নিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিও। কত? 220। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ আর মেঘলা আকাশের মায়ায় হারিয়ে যেতে কার না ভালো লাগে। ক্যামেরাটা হাতে নিয়ে আজ বেরিয়ে পড়লাম অজানা পাহাড়িদের খোঁজে। চারদিকে নিস্তব্ধতা আর মেঘের লুকোচুরি যেন বলছে, চলো পাহাড়িদের মতো হারিয়ে যায় প্রকৃতির আরো গভীরে। আর তার মাঝে ঝুম চাষের কাজের শেষে পাহাড়ি কন্যারা রাস্তার পাশে বসে হাসি মুখে জিরিয়ে নিচ্ছে, আর তাদের গল্পে ছড়াছড়ি তাদের রঙিন ঐতিহ্যবাহী পোশাক, ঘামের ফোঁটায় ফুটে উঠা স্নিগ্ধতার দৃশ্যগুলি আমাদের চোখের সামনে ভেসে উঠল। আবার অনেকেই ঝুম চাষ থেকে কাজ শেষ করে এখন বাড়ি ফিরতেছে মাথায় ঝুড়ি করে নিয়ে, প্রচুর ক্লান্ত, তারপরও মুখের মাঝে হাসি, গল্প করতে করতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এটা কি স্কুল? প্রাইমারি না হাই স্কুল? কলেজ আছে? আচ্ছা, কি নাম এটার? বাগমারা বাগমারা উচ্চ বিদ্যালয়। বাগমারা বাজার এখানে হাই স্কুল এবং কি প্রাইমারি স্কুল দুটোই আছে। আর এই যে দেখেন স্কুলের সামনে, মানে সবসাথে এখানে এই স্কুলগুলো খুব ভালো লাগে। এক তো আজকে মেঘলা আকাশ, আর দ্বিতীয় দিক দিয়ে এই যে স্টুডেন্টরা আসতেছে। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 10। নাম কি? কল্পনা তন্তুদা। সকালে নাস্তা খাইছো বাসায়? কথা আসতেছে না গো। বাচ্চারা মাত্র স্কুলে আসতেছে। তবে আমার খুব ভালো লাগলো, গহীন একদম মানে পাহাড়ি এরিয়াতে আইসা ছেলেপেলেরা স্কুলে আসতেছে এইগুলি দেখে। সামনে হচ্ছে আপনার প্রাইমারি। আর তো কেউ বলে নমতা, কেউ বলে নোয়াপাতা। এই যে এই খালটা মানে পাহাড়ি যারা ওনারা হয়তো নোয়াপাতা বলে, আবার যারা অন্যরা বাহিরের থেকে আসে এমনি লোক যারা আছে নর্মাল তারা আসলে নমতা খাল বলে। তো এই যখন এই খালগুলা কিন্তু এখন পানি নাই, যখন ফুল বৃষ্টি বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই খালগুলার একদম রূপ চেঞ্জ হয়ে যাবে, একদম ভয়াবহ একটা রূপ হয়ে যাবে। অনেক সময় রাস্তার উপরে পানি এসে পড়ে, এরকম ব্যাপারটা আসলে। সবাই কি অবস্থা দিদি, ভালো আছেন? আপনার কোন কোন জাত? চাকমা। আচ্ছা, এটা আপনাদের বাসা? আর ওইটা কি মানে আপনাদের নিজের না? ভাড়া থাকেন? এখানেও কি ভাড়া চলে? তা আপনাদের বাড়ি কোন জায়গায়? আমরা ওই পারে ছিলাম। মানে ওই পারে নিজস্ব বাড়ি নাই? ভেঙে গেছে, তার জন্য মানে আবার নতুন করে তুলতে পারি না, এই জন্য বাসা ভাড়া আছে। ওইখানে ভেঙে গেছে যার কারণে এখন নতুন করে তুলতে পারেন না, তো এইখানে বাসা ভাড়া কত? ভাড়া কত? আমরা থাকি 1200। 1200? এই বাসা কি ঝুলাতেছেন? বাচ্চা? আপনার মেয়ে বয়স কত? 2 মাস। 2 মাস। তো আজকে ঝুম চাষে যান নাই? না, আমি জুম করি না। জুম করেন না? কি করেন, বাসায় থাকেন? না, আমি বাসা দিয়ে বাসায় থাকি আর কি, স্বামী কাজ করে আর কি। আপনার স্বামী কি কাজ করে? গাছের কাজ। গাছের কাজ করে। আচ্ছা আচ্ছা। আল্লাহ, এই তাইলে পাহাড়ি অঞ্চলে ঘর ভাড়া করে থাকা লাগে? মানে এই আপনারা বাসা ভাড়া করে থাকেন, এটা আমার তো নতুন ভাবে আমি শুনছি, সেই কারণে বললাম আর কি। ও দিদি, কেমন আছো? ভালো। কি উঠাইতেছো? হ্যাঁ, হলুদ রোপণ করতেছেন? মানে এই যে আপনারা এগুলি জ্বালাই ফেলছেন মানে চাষ করার জন্য? আচ্ছা, আপনাদের এই হলুদগুলো রাখছেন, আর কিছু দিবেন এই হলুদের মাঝে? ধান, হলুদ আর ধান একসাথে? এগুলো কি আপনাদের নিজেদের জায়গা না? এই যে দিদি হলুদ কাইটা নিয়ে আসছে, আর হলুদের পিসটা, দিদি হলুদটা দেখাবে একটু, একটা হলুদ দেখি। ওই যে কাটা হলুদটা, এই যে দিদি বাসা থেকে হলুদ কাইটা নিয়ে আসছে। আর এই দেখেন ওনারা কিভাবে হলুদ লাগায়, এই যে এটা দিয়ে দিছে, বাস। এই মুখ বন্ধ করতে হবে না?
কি নাম গো তোমার? দেখো কি কিউট একটা বেবি। ডাংপতি। কোন ক্লাসে পড়ো? টুতে। গুড। এখন কি স্কুলে যাচ্ছ? আম্মু না নিয়ে আসলে যাবা না? তাই? মানে আম্মুর সাথে আসতেই হবে। আচ্ছা আচ্ছা, তো আমি আস্তে আস্তে ঝুম চাষের এখানে ঢুকে গেলাম। এগুলা কি হলুদ? হলুদ কি এই কাইটা নিয়ে আসছেন যে হবে? ওগুলো ওভাবে লাগাতে হয়, আচ্ছা আচ্ছা কম হলে আর কি, বেশি হলে তো খাটতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন মাসিমা কি খাচ্ছে, বিড়ি। এটা কি বিড়ি? আবুল আবুল আবুল। আবুল বিড়ি আছে এখনো পাহাড়ে? আবুল বিড়ি এখনো আছে? তা আপনার সম্পর্কে কি হন তিনজন? উনি আমার যা হয়, উনি আমার মা। আপনার মা আর উনি হচ্ছে জাল। হয়, আচ্ছা আচ্ছা, মানে আপনারা একই পরিবারের? একই পরিবারে। আচ্ছা আচ্ছা। আপনারা এখানে কাছে হলুদ লাগাই দিচ্ছে, আগে জঙ্গলটা সাফ করছে, কইরা পোড়াই দিছে, পোড়াই দেওয়ার পর দিয়া এখন কাছি হলুদ লাগাচ্ছে, কলা গাছ লাগাইছে। আর কি লাগাবেন এখানে দিদি? ধান লাগাবো। ধান, মানে এগুলা লাগানো শেষ, তারপর ধান লাগাবেন? হ্যাঁ। এই ওই যে আরেকটা দিদি দেখেন, ওইটা আসতেছে, মানে কি কি উনি কি লাগাইছে ওনাকে জিজ্ঞেস করি। ও দিদি, কেমন আছো? ভালো আছো? কোথা থেকে আসলে? ওই দিক থেকে আসতেছ টুং 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 করে? জুম থেকে জুম থেকে আসছো? কি কাজ করে আসছো? ফুল কুচু লাগাচ্ছি। ফুলকচু। ফুলকচু লাগে শেষ শেষ করে ফেলছো তাড়াতাড়ি? শেষ হয় না এখনো, মানে 2-3 দিন লাগবে। 2-3 দিন লাগবে। এখন বাসায় যাবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট নিবে? বাজারে যাব, রান্না করব, খাওয়া দাওয়া করতে হবে। করব। ওই যে দিদি কুরুঙ্গের মাঝে কি কিছুই তো কিছু নাই। নাই, আমি তো মানে বলছিলাম ফুল কুচু নিয়ে গেছি যে। নিয়ে গেছো এটা করে। ঠিক আছে, না এই কারণে তো আমি এখনো বিয়ে করিনি, আমি চিন্তা ধান্তায় আছি। বিয়ে হয়তো করবেনি। বিয়ে হয়তো চাকমাদের আরে মেয়ে বিয়ে করে নেন। চাকমা মারমা একটা এরকম বিয়ে করে করতে কাজ হবে। করে করে হ্যাঁ খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, চাকমা মারমা একটা বিয়ে করতে হবে। আমার বিয়ে করলে তাইলে আমার আর কাজ করতে হবে না, এই বসে বসে রোদে খাইতে রোদে হবে। ঢুকে ঢুকে ঠিক আছে, ঘুরে ঠিক ঘুরে আছে। আমার কাজ করতে হয়। এই না তো জোরানপুরি। বাদলো এ মাদিনে একটু চলে যাই দে। ধুয়ে দেই। হাই হাই নে আই সকাবো মারি দতে। আহি গতে আমি আর এই সুকো মারে বিলে ছুরি যাব। আমি কানে কা পাম থাকেলি সুগর হজা দে। ও সিতুন ইয়ে সারা তো দেখালে সুগো। ও কোন গতে যে বাই। ওনারা ওনাদের ভাষায় আসলে কথা বলছে। আকাশ অনেক ডাকতেছে, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। আর এই যে পাড়াগুলা দেখতেছেন, এগুলা আসলে চাকমা পাড়া। এই যে একটা দিদির সাথে দেখা হয়ে গেল, দিদি আজকে ঝুম চাষে যায়নি, কারণ ঝড় বৃষ্টির কারণে। যে দিদির এটা হচ্ছে পাকঘর, আর এই যে এগুলা ঝুম থেকে নিয়ে আসছে কাচি হলুদ। আর এই যে এখানে 2-3টা হাঁস, এই যে হাঁস আছে, তার মাঝে এই যে এখানে একটা, এই যে খাঁচার ভিতরে একটা শুকুরের বাচ্চা আছে এরকম। আর এগুলা সব সেগুন গাছ। প্রাইমারি স্কুলে পড়ছি, হাই স্কুলে প্রাইমারি স্কুল পড়ছে, এখন হাই স্কুল ভর্তি হয়েছে। আচ্ছা, এইখানে ঘরের ভিতরে কি পাকাও? আচ্ছা, কি পাকাইতেছ আজকে? হ্যাঁ, ভাত ভাত পাকাইতেছ। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে এই দিদিটার ঘর। ঘরের যে অবস্থা দেখেন, 2টা বাচ্চা, ওরা স্কুলে গেছে পড়ালেখা করে, প্রাইমারি শেষ করে এখন হাই স্কুলে আছে। আর একদম পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে ঝুম চাষে মানুষের সাথে কথা বলতে বলতে, অনেক পাড়ার মানুষের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে এই যে দিদির এই দোকানটা পেয়ে গেলাম। দিদি এখানে আসলে বাসা পাশে, ওনার বাসাটা, উনি এখানে দোকানে থাকে, ঘুমানোর সময় হইলে বাসায় চলে যায়। আর পিছে হচ্ছে ওনার কিচেন। কম অবস্থা। ওই যে আরেকটা দিদি কোত্থেকে আসলো দিদি ছাতা মাথায় দিয়ে? হ্যাঁ, বুটাংপাড়া থেকে। কি কাজ করো দিদি? কৃষি কাজ করো? আজকে এই যে দিদির পাকঘরে আমি ঢুকে গেলাম, উনি শাক বাজে, দেখতে পারি দিদি? এই যে দিদি এই যে শাক সিদ্ধ করছে, মানে শাকটা এখনো শেষ হয়নি। এটা তো আরো কিছু করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দিদির এটা পাকঘর। এই যে এটা মনে হয় কচু, এটা কচু না? বাঁশকরল। ওই যে পাহাড়ি যে ব্যাম্বু ব্যাম্বু বলে, ওইটাই না? আচ্ছা আচ্ছা। আর এই যে দিদি এখানে মরিচ দিচ্ছে। এটা কি পাকাবা? ভর্তা করবা, সিদ্ধ?
এই যে দিদির পাকঘরে পিস দিয়ে এটা ওই ঘরগুলা কার? এগুলো তোমার? তোমাদের ভাড়া দিছো? এখানে ভাড়া চলে? কত টাকা ভাড়া চলে? 500 টাকা। ভাড়া তো একেবারে সস্তা। এই পাহাড়িরে থাকে না বাহিরের মানুষ? পাহাড়িরা থাকে। এই যে দিদি মরিচ সিদ্ধ করতেছে, আর দিদিদের একটা সুযোগ সুবিধা আছে, ওনারা লাড়কি চুলাতে পাক করে। এই যে লাড়কি, দাদা মনে হয় জুম থেকে আসার সময় লাড়কি নিয়ে আসে। আর এই যে দিদির একটা আম গাছ দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর আম ধরছে। কিন্তু ওই যে আরেকটা দিদি কি করতেছে নিচে, ঝুম চাষে মনে হয় কাজ করতেছে, এরকম অবস্থা। এই যে দিদির এটা এখানে চা, ওই দিদি চায়ের ট্রে তো এখানে আছে, চা বানাও না নাকি? মানে ওই প্লাসে গরম করে রাখো। এই যে মানে দিদির ঘরের যত কিচেনের যত জিনিসপত্র, পাকঘরের সব কিছু এখানে আছে। মানে এখানে খাওয়া দাওয়া থেকে এই সব কিছু। আর এখানে লোক আসে, মানে খুবই সুন্দর। দিদির পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো। দিদি খুবই খুবই অমায়িক একটা মানুষ, খুবই ভালো একজন মানুষ। মানে ওনার কথাবার্তা বোঝা যাচ্ছে যে উনি খুব ভালো একজন মানুষ। এরকম ফ্রিভাবে আসলে সচরাচর সবাই কথা বলে না। তা আপনার যদি এই দিকে কেউ আসেন, এই বাগমারা বাজারের দিকে, অবশ্যই একটু সামনে আসলে এই দিদির দোকানটা পেয়ে যাবেন। আসবেন, উনি খুবই অমায়িক একজন মানুষ। আর এই দিদিরা খাওয়ান নিয়ে যাচ্ছে, মানে এখানে মন্দির বাবা, যে এখানে তো অনেক কষ্ট। দিদি আপনার নাম কি বলেন? হ্যাঁ, লামিসি মারমা। আর আপনার? নিশি। এখানে কি আপনার সাথে ওনাদের মন্দিরে আসছি, ওনারা মন্দিরে খাওয়া নিয়ে আসছে, মানে লামা ধর্মীয় লোক ওনারা। তো এইরকম অবস্থা। এই যে পাহাড়ের উপর ওনাদের মন্দির। এটা গহীন জঙ্গলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেললাম। ঠিক একটু পরেই পাহাড়ের চূড়া থেকে নেমে আসা স্থানীয় বোম্বা মারমা সম্প্রদায়ের কয়েকজন সুন্দরী তরুণী। তারা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত। তাদের সাথে ভাঙ্গা বাংলায় কথা বলে পরিচয় হয়ে গেলাম। আর তাদের সাথে আলাপচারিতায় উঠে আসে পাহাড়ি সৌন্দর্যের গল্প। একটু পরেই তারা আমাকে অনেক আদর আপ্যায়ন করে তাদের মন্দিরে নিয়ে গেল। আর মন্দিরের সব সৌন্দর্যগুলি দেখিয়ে অনেক আপ্যায়ন করলো। তারপরে আমাকে পথ দেখিয়ে দিল। আমি বুঝতে পারলাম পাহাড়ি মেয়েরা কত সহজ সরল, তাদের ভাষা এবং তাদের কথাবার্তায় বোঝা গেল। না, ঘুরে দেখতে আসছি। মন ভালো না। কি অবস্থা দাদা? কোথেকে আসছেন? জুম থেকে? কি নিয়ে আসছেন এগুলা? দেখছেন, ছাতি মেলে এরপর দিয়ে শুরু করছে। এই যে আরেকটা কি, কত কিউট। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। এখন ছুটি হয়েছে, বাড়ি ফিরে যাচ্ছ? আচ্ছা আচ্ছা। ওই যে দাঁড়িয়ে আছে, যাও যাও যাও, বৃষ্টি হচ্ছে। এই যে আরো আসতেছে। সবাই আকাশের ডাক শুনে, মানে বৃষ্টির ডাক শুনেই মানে ছাতা মেলে বলছে। ওই 2 ঘন্টা পরে দিয়ে পানি কমে যায়, কমে গেলে তখন ওনারা আসলে পার হয়। ও দিদি কোথেকে আসলে? জুমচাষ থেকে? জুমচাষ থেকে আসছো? পাড়া থেকে? কোথায় যাবে? বাজারে? কি আনছো দেখি তোমার তোরঙ্গের মাঝে? কি কিছুই আনো নেই? ও আচ্ছা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো জায়গায় দেখা হবে। আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, বাই বাই।